হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব রাশিফল মে 2026 কেমন যাবে। আর আজকের আলোচনার বিষয় বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে 2026 আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবনে কি ফল আপনি পাবেন, তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকবে। প্রথমেই আমরা গ্রহগত অবস্থানকে নিয়ে একটু আলোচনা করব। 2026 সালের মে মাস, এই মাসে কিন্তু রবি যথাক্রমে আপনার দ্বাদশ এবং প্রথম ঘরে গোচর করবে। তাই বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, এই দুটো অবস্থায় রবির জন্য অনুকূল হবে না। তবে মাসের প্রথম দিকে উচ্চস্থ অবস্থায় থাকার কারণে রবি কিছু ক্ষেত্রে ভালো ফল কিন্তু দেবে, বেশিরভাগ সময় দুর্বল। অতএব এই মাসে রবির কাছ থেকে খুব বেশি আশা করবেন না। এই মাসে মঙ্গলের গোচর আপনাদের লাভ এবং দ্বাদশ ভাবে হবে, যেটা আপনাকে কিছুটা ভালো ফল দেবে। মঙ্গল 11ই মে পর্যন্ত আপনার লাভ করে থাকবে। যদিও শনির সাথে সংযোগ থাকছে, যে কারণে একটা অনুকূল ফল হচ্ছে না, কিন্তু মঙ্গল লাভ করে অবস্থান করার কারণে মঙ্গল থেকে ভালো লাভের প্রত্যাশা আপনি করবেন। 1 মের পর মঙ্গল আপনার দ্বাদশ ঘরে চলে যাবে এবং এই যে আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল অনেক ক্ষেত্রে দুর্বল ফল দেবে, কিন্তু নিজের রাশিতে থাকার কারণে কখনো কখনো পজিটিভ ফল দেবে। অতএব মঙ্গল থেকে গড়ের থেকে ভালো ফল কিন্তু আপনি অবশ্যই আশা করতে পারেন। এই মাসটাই বুধের গোচর বেশিরভাগ সময় দুর্বল থাকছে, কারণ এটা মাসের শুরু থেকে 15ই মে পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে। এই পরিস্থিতিতে বুধ গ্রহ একটা দুর্বল অবস্থানে থাকবে। 15ই মে থেকে 29শে মে পর্যন্ত বুধ আপনার প্রথম ঘরে থাকবে। এই পরিস্থিতিতে এটা স্বাভাবিক অবস্থায় থাকছে। একই সাথে 29শে মের পরে বুধ কয়েকদিনের জন্য আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে, আর এটাকে একটা অনুকূল পরিস্থিতি বলতে পারি। তাই মাসের বেশিরভাগ সময় এটা আপনাকে অনুকূল ফল দিতে পারবে না। বৃহস্পতি প্রায় পুরো মাস আপনাদের দ্বিতীয় ঘরে এবং তার নিজের নক্ষত্রে গোচর করবে, সুতরাং বৃহস্পতি থেকে ভালো ফল আশা করতে পারি। শুক্রের গোচর 14ই মে পর্যন্ত আপনাদের প্রথম ঘরে থাকবে, তারপর দ্বিতীয় ঘরে থাকবে। শুক্রের এই দুটো অবস্থানই কিন্তু অনুকূল। অতএব এই মাসে আপনি শুক্র থেকে ভালো ফল আশা করতে পারেন। শনির গোচর আপনার লাভ করে, যেটা শুভ হবে। সহজ কথায় শনি 17ই মে পর্যন্ত তার নিজের নক্ষত্রে থাকছে। 17ই মের পরে এটা বুধের নক্ষত্রে চলে যাবে, আর এই পরিস্থিতিতে 17ই মের আগের সময়ে শনি তুলনামূলকভাবে ভালো ফল দেবে। রাহু কুম্ভ রাশিতে তার নিজের নক্ষত্রে গোচর করবে এবং তাই এটা আপনাকে মাঝারি ফল দেবে। কেতু আপনার চতুর্থ ঘরে তার নিজের নক্ষত্রে গোচর করছে, যেটা আপনাকে নেগেটিভ ফল দেবে। সুতরাং সমস্ত গ্রহের এই অবস্থানের উপর ভিত্তি করে বেশিরভাগ ক্ষেত্রেই মে মাসটা কিন্তু অনেকটাই ভালো ফল আপনাকে দেবে। কর্মের দিক থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, কর্মঘরের অধিপতি শনি লাভ করে নিজের নক্ষত্রে অবস্থান করবে। এই দুটো পরিস্থিতিই ভালো। যদিও শনি মঙ্গলের সংযোগ 11ই মে পর্যন্ত দশম ঘরে রাহুর উপস্থিতি, কারণ কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এই ফল কিন্তু ভালোই থাকবে, তবুও প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শান্ত ভাব বজায় রাখতে হবে। অপ্রয়োজনীয় বিবাদটা এড়িয়ে চলতে হবে, কারণ তবেই কিন্তু আপনি ভালো ফল আশা করতে পারেন। মে মাসের ক্ষেত্রে 2026 সালটা আপনাদের অবশ্যই বলবো, যারা বৃষ রাশির বা টরাস সাইনের মানুষ আছেন, আপনাদের লক্ষ্যের উপর সমস্ত মনোযোগ রাখতে হবে। সপ্তম ঘরের অধিপতি মঙ্গল আপনাকে গড়ের থেকে ভালো ফল দেবে। আর ব্যবসা সংক্রান্ত বিষয়ে এটাকে একটা অনুকূল পরিস্থিতি হিসেবে বিবেচনা করতে পারি। ব্যবসায়ী সবকিছু পুরোপুরি অনুকূল থাকছে কিনা সেটা বিষয়ে আপনাকেই একটা সন্দেহের জায়গায় দাঁড় করাবে, কারণ ব্যবসার কারক গ্রহ বুধ এই মাসে অত্যন্ত ভালো অবস্থানে থাকছে না। মে মাসের ক্ষেত্রে অবশ্যই ব্যবসার দিক থেকে একটা গড়পড়তার জায়গা থাকছে। একই সাথে চাকরিজীবী মানুষ, তাদেরও বলবো ষষ্ঠ ভাবের অধিপতি শুক্রের অবস্থান সাধারণত অনুকূলে থাকছে, যারা আপনাকে অনুকূল ফল দিতে পারে। অবশ্যই সেক্ষেত্রে বলবো কর্মের দিক থেকে বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো, তাই চাকরির ক্ষেত্রে মে মাস কিন্তু ভালো ফল আপনাকে দেবে। আর্থিক দিক থেকে দেখতে হলে 2026 সালের মে মাসটা আপনাদের লাভ ঘরের অধিপতি বৃহস্পতির অবস্থান এই মাসে আপনাকে আর্থিক দিক থেকে সাহায্য করবে। মঙ্গল 11ই মে পর্যন্ত আপনাদের লাভ করে থাকছে, অন্যদিকে শনি পুরো মাস লাভ ঘরেই থাকবে। আর এই গ্রহগত অবস্থান আপনাকে
সুবিধা পেতে সাহায্য করবে, যার অর্থ এই মাসটা সাধারণত আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনাকে ভালো ফল দেওয়ার চেষ্টা করছে। সঞ্চয়ের দিক থেকে বলবো, ধনঘরের অধিপতি বুধের অবস্থান এই মাসে খুব ভালো নয়, কারণ এই মাসের বেশিরভাগ সময় দুর্বল অবস্থায় থাকছে। বিশেষ করে 15 মে পর্যন্ত বুধ ব্যয়ের ঘরে থাকছে, যার ফলে আপনাদের সঞ্চিত মূলধন ব্যয় হয়ে যাবে। তবে 15 মের পরে বুধের অবস্থানের উন্নতি হবে, আর এই পরিস্থিতিতে আপনি যথেষ্ট সঞ্চয় করতে পারবেন। এছাড়াও আপনি অপ্রয়োজনীয় খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারবেন। 29 মের পরেও বুধ আপনাকে অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে, তবে এটা মে মাসে 3 দিনের জন্যই ঘটবে। সুতরাং গড় আয় আর সঞ্চয়ের দিক থেকে মে মাসটা বেশ ভালো, কারণ ধন সম্পদের জন্য দায়ী গ্রহ আপনাদের লাভ ঘরের অধিপতি বৃহস্পতি ধনঘরে অবস্থান, আর এই পরিস্থিতিতে এই মাসে বৃহস্পতির একটা আশীর্বাদ আপনার উপর থাকবে, যেটা আপনাদের আর্থিক জীবনের জন্য ভালো। স্বাস্থ্যের দিক কথা বলতে গেলে আপনাদের লগ্ন বা রাশির অধিপতি শুক্রের অবস্থানকে দেখতে হবে। সাধারণত বেশ ভালো থাকছে, যেটা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল দেবে। তবে এই বছর শনির তৃতীয় দৃষ্টি বেশিরভাগ সময় আপনাদের প্রথম ঘরে থাকছে, তাই ছোটখাটো সমস্যা থেকেই যাবে। আর যদিও মাসটা স্বাস্থ্যের দিক জন্য বেশ অনুকূল, যাদের আগে থেকেই বুকে বা হৃৎপিণ্ডে কোনো সমস্যা আছে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। 11 মের পর সাবধানে গাড়ি চালাবেন। আর মে মাসটাই আপনাদের বলবো ষষ্ঠ ঘরে অধিপতি শুক্রের অবস্থান ভালো থাকছে, যেটা একটা পজিটিভ দিক। স্বাস্থ্যের জন্য দায়ী গ্রহ রবির গোচর এই মাসে কিছুটা দুর্বল হচ্ছে, তাই রবি থেকে শুভ ফল আশা করবেন না। সুতরাং মে মাস স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি যাবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ এই মাসে খুব ভালো অবস্থানে থাকছে না। মাসের শুরু থেকে 15 মে পর্যন্ত বুধ দ্বাদশভাবে থাকছে, যার ফলে দেখা করার সুযোগ কম, তাই আপনাদের একে অপরের থেকে দূরত্ব থাকছে। তবে দূরত্বের সম্পর্কে থাকা ব্যক্তিরা এই বিষয়ে খুব বেশি সমস্যার সম্মুখীন নাও হতে পারেন, যেখানে কাছাকাছি বসবাসকারী ব্যক্তিরা কিছু অসুবিধার মধ্যে পড়বেন। তবে প্রেম সম্পর্কের জন্য দায়ী গ্রহ শুক্রের গোচর এই মাসে অনুকূল থাকবে, তাই শুক্র বুধের নেগেটিভ প্রভাব শান্ত করতে সাহায্য করবে, যার ফলে প্রেম সম্পর্ক স্বাভাবিক থাকবে। আর সহজ কথায় প্রেম সম্পর্কে কিছু অসুবিধা থাকতে পারে, কিন্তু শুক্রের এই অনুকূল অবস্থানের কারণে জ্ঞানী ব্যক্তি যারা আছেন এই সমস্যাগুলো এড়াতে সক্ষম হবেন। এছাড়াও যারা মর্যাদাপূর্ণভাবে প্রেম সম্পর্ককে বজায় রাখছেন তাদেরও বলবো একটা সন্তোষজনক ফল আপনারা পাচ্ছেন। বাগদান বা বিবাহ সংক্রান্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাঝারি ফল কিন্তু থাকছে। দাম্পত্য জীবনের কথা বলতে গেলে মে মাসের ক্ষেত্রে 2026 এই মাসটা বিবাহিত জীবনের জন্য একটা মিশ্র মাস। মাসের প্রথম ভাগে বিশেষ করে 11 মে পর্যন্ত সপ্তম ভাবের অধিপতি মঙ্গল উপস্থিত করছে, কিন্তু শনির সাথে সংযোগের কারণে এই সময় উত্তেজনা কিন্তু আসবে। 11 মের পর মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করবে, এটা একটা অনুকূল পরিস্থিতি হবে না। তবে বৃহস্পতির পজিটিভ প্রভাব কিন্তু পড়ছে, যার জন্য খুব সমস্যাও থাকছে না। পারিবারিক সম্পর্কের দিক থেকে যদি দেখি, মে মাসে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধের অবস্থান খুব একটা অনুকূল থাকবে না, কিন্তু দ্বিতীয় ভাবের অবস্থিত বৃহস্পতি আপনাকে শুভ ফল দিতে চায়। বুধ এবং বৃহস্পতির মধ্যে বৃহস্পতি শক্তিশালী অবস্থানে থাকবে, যেটা আপনাকে পারিবারিক জীবনে সাহায্য করবে। আর এই পরিস্থিতিতে যদি আপনি অপ্রয়োজনীয় কথাবার্তাগুলো এড়িয়ে চলেন, ছোটখাটো বিষয়কে বড় করে না তোলেন, তাহলে পারিবারিক জীবনে শান্তি থাকবে। বিশেষ করে 14 মের পর দ্বিতীয়ভাবে পৌঁছে বুধ এবং বৃহস্পতি উভয়ই কিন্তু পরিবারে কিছু শুভ ঘটনার আয়োজন করবে, যেটা পারিবারিক সম্পর্ককে একটা দৃঢ় করবে। গৃহস্থালী সংক্রান্ত বিষয়গুলোর জন্য চতুর্থ ভাবের অবস্থানের খুব একটা অনুকূল ফল হচ্ছে না। একই সাথে চতুর্থ ভাবের অধিপতি রবিও কিন্তু এই মাসে শক্তিশালী অবস্থায় থাকছে না। চতুর্থ ভাবে অবস্থিত কেতু দুর্বল ফল দেবে। অতএব ঘরোয়া বিষয় নিয়ে কিছু উদ্বেগ সমস্যা এগুলো থাকবেই। বাড়ির পরিবেশ সময় সময় মানসিক চাপের কারণ করবে, যেটা শান্তিপূর্ণভাবে সমাধান কিন্তু আপনাকে করতে হবে। তো প্রতিকার কি করবেন? সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, স্নান করুন, ধ্যান করুন, সূর্যদেবকে জল নিবেদন করুন, নিয়মিত মন্দিরে যান, ভগবান শিবকে মধু মিশিয়ে অভিষেক করুন, ভালো ফল কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। আজ দেখা হবে নেক্সট ভিডিওয়।